সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের বুকের ভেতর লুকিয়ে আছে এমনই এক অদ্ভুত খাত, জেলেদের ভাষায় যার নাম নাইবাম। কারণ যত গভীরেই যার নামানো হোক না কেন, এখানকার তল তারা কখনোই মাপতে পারেননি। তাই স্থানীয়দের বিশ্বাস এই খাদ এমন এক রহস্য যার প্রকৃত গভীরতা মানুষের নাগালের বাইরে। এটাই পৃথিবীর একমাত্র স্থান যেখানে একই সঙ্গে তিমি, ডলফিন আর পরপাস এই তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকে একসঙ্গে দেখা যায়। অসংখ্য ইরাবতী ডলফিন, ইন্দো প্যাসিফিক প্রজাতি, মিল্কি তিমি কিংবা ব্রিড তিমির নিরাপদ আবাস এই খাদ ঘিরেই। স্থানীয়দের কাছে সোয়াচ অব নো গ্রাউন্ড কেবল একটি খাত নয়, বরং সমুদ্রের বুকের ভেতর লুকিয়ে থাকা এক অজানা আতঙ্ক। জেলেদের দাবি, মাঝে মধ্যে গভীর সাগরের ভেতর থেকে শোনা যায় এক অচেনা গর্জন, যেন অদৃশ্য কোনো দৈত্য শ্বাস নিচ্ছে অন্ধকারে। সূর্যের আলো ওখানে পৌঁছাতে না পেরে মিলিয়ে যায় অর্ধেক পথেই, আর পানির রং হয়ে ওঠে অস্বাভাবিক গাঢ় কালছে। অনেকের বিশ্বাস এই অদ্ভুত রং আর শব্দই প্রমাণ করে জায়গাটি মানুষের বোধগম্যের বাইরে এক রহস্যময় জগৎ। যদিও বিজ্ঞানীরা এর যৌক্তিক ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন, তবুও স্থানীয়দের ভুতুরে বিশ্বাস আজও পুরোপুরি মুছে যায়নি। এর নামকরণের পিছনে রয়েছে এক রহস্যময় কাহিনী। 18 শতকের মাঝামাঝি সময়ে গ্ল্যাডফ্লাই নামের একটি ব্রিটিশ গানবোট ভারত থেকে ইংল্যান্ডের পথে রওনা দেয়। জাহাজের ভেতর ছিল বিপুল ধনরত্ন, কিন্তু ভয়ঙ্কর এক ঝড়ে জাহাজটি বঙ্গোপসাগরের গভীরে ডুবে যায়। সেই জাহাজের খোঁজে ইংল্যান্ড থেকে পাঠানো হয় আরও কয়েকটি জাহাজ, সঙ্গে ছিল জরিপকারী একটি দলও। তারা সমুদ্রের গভীরতা মাপতে গিয়ে এক অদ্ভুত সমস্যার মুখে পড়ে। বারবার যন্ত্র ফেলার পরও কোনো তল খুঁজে পাওয়া গেল না। এই ব্যর্থতাকেই মানচিত্রে তারা চিহ্নিত করে রাখে আর নাম দিয়ে যায় সোয়াচ অব নো গ্রাউন্ড, যার অর্থ হল কোনো তল নেই। অবস্থানগত দিক থেকেও সোয়াচ অব নো গ্রাউন্ড এক বিস্ময়ের নাম। সোয়াচ অব নো গ্রাউন্ডকে গঙ্গা খাদও বলা হয়, কারণ কোটি কোটি বছর ধরে গঙ্গা ও ব্রহ্মপুত্রে বয়ে আনা পলি সঞ্চিত হয়ে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন ফ্যান, যাকে বলা হয় বেঙ্গল ফ্যান। তার উত্তর প্রান্তে হঠাৎ করে তৈরি হয়েছে এই অস্বাভাবিক গভীর খাত। সুন্দরবনের দুবলার চর থেকে সোয়াচ অব নো গ্রাউন্ডের দূরত্ব মাত্র 30 কিলোমিটার, আর কুয়াকাটা থেকে প্রায় 90 কিলোমিটার। তবুও এত কাছের এই অঞ্চল মানুষকে দেয় এক ভিন্ন অভিজ্ঞতা। সোয়াচ অব নো গ্রাউন্ডের সবচেয়ে গভীর জায়গা প্রায় 1340 মিটার আর গড় গভীরতা 1200 মিটার, যা ভাবলেই শিহরিত হতে হয়। দৈর্ঘ্যে সোয়াচ অব নো গ্রাউন্ড বিস্তৃত প্রায় 3000 কিলোমিটার আর প্রস্থ প্রায় 1430 কিলোমিটার জুড়ে। এই বিশাল গহ্বরকে অনেকেই তুলনা করেন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের সঙ্গে। ভূপ্রকৃতির দিক থেকে সোয়াচ অব নো গ্রাউন্ড সত্যি এক বিরল ও অভূতপূর্ব সৃষ্টি। 1,73,800 হেক্টরের বেশি জায়গা জুড়ে গঠিত এই সংরক্ষিত অঞ্চল এখন শুধু জীববৈচিত্র্যের নিরাপত্তায় নিশ্চিত করছে না, বরং দেশের সম্ভাবনাময় ব্লু ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের দিনে বিজ্ঞানীরা মেপে ফেলেছেন এই খাত, কিন্তু তবুও রহস্য যেন থেকেই গেছে। বলা হয়ে থাকে এখানে এখনো এমন অনেক সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব লুকিয়ে আছে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। প্রায় 30 প্রজাতির মাছ, 10-এর বেশি প্রজাতির সামুদ্রিক পাখি, হাঙর, কচ্ছপ সহ অসংখ্য জীব এখানে বিচরণ করে। সোয়াচ অব নো গ্রাউন্ড শুধু একটি সমুদ্র খাত নয়, এটি বাংলাদেশের গর্ব এবং রহস্যে মোড়ানো এক বিস্ময়। এই জায়গা একদিকে যেমন সমুদ্রের অজানা অন্ধকারের প্রতীক, অন্যদিকে তিমি, ডলফিন আর সামুদ্রিক জীববৈচিত্র্যের এক আশ্রয়স্থল। হয়তো আগামী শতকে আরও অনেক সত্য উন্মোচিত হবে, তবে এখনও এই খাতকে ঘিরে রয়ে গেছে ভয়, বিস্ময় আর অদেখা রহস্যের অনন্ত কাহিনী।